হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টামারিং টু ফ্লুয়েন্সি বাই দেবজিৎ। আজকে একটা বাংলা ভিডিও নিয়ে এসেছি যে আমরা যখন ঘর থেকে বেরোই তখন কেন আমাদের অ্যাংজাইটি, স্টামারিং, তোতলামি সমস্যা এসব হয়, কিন্তু ঘরে যখন আমরা একা একা থাকি, একা একা কথা বলি, তখন কেন এই সমস্যাটা হয় না। এখন ঘরের বাইরে আমরা এতবার বেরিয়েছি বা স্কুলে গেছি ছোটোবেলা, তারপর একটু বড় হয়ে কলেজে গেছি, এখন তারপর ইউনিভার্সিটি, মানে যে যতটুকু শিক্ষাগত যোগ্যতা গিয়ে ডেইলি আমাদের কথা বলতে লেগেছে। ওই তারপর দোকানে গেছি, এখানে গেছি, ওখানে গেছি, অনেকবার ঘর থেকে বেরিয়েছি। আর ছোটোবেলার থেকে যেহেতু আমাদের অনেকের এই সমস্যাটা আছে, সেই ছোটোবেলার থেকে আমরা যখনই বেরোতাম আর আমাদের সেই সমস্যাটা হতো, মানে আমাদের তোতলামি হতো মানুষের সামনে। আর মানুষ আমাদেরকে নিয়ে অনেকে হাসতো, অনেকে ব্যঙ্গ করতো স্কুল লাইফে। তার জন্য আমাদের মনের ভিতরে একটা ফিয়ার সাইকোসিস বসে গেছে, বা একটা আমরা যখন ঘর থেকে বেরোই তখন আমাদের মধ্যে একটা জাজমেন্টাল ভয় থাকে যে মানুষ যদি আমাদের তোতলামি হয়, যে মানুষ কীভাবে বলবে, মানুষ কীভাবে ভাববে, মানুষ ভাববে আমরা ঠিকভাবে কথাই বলতে পারি না, আমাদের বদনাম হবে, আমাদের অপমান হবে, এরকম বিভিন্ন জিনিস আমাদের মাথার মধ্যে চলতে থাকে। তার জন্য এইসব জিনিস আমাদের মাথার মধ্যে ওভার দ্য ইয়ার স্টোর হতে হতে আমাদের জন্য একটা এটা একটা আনকমফোর্ট জোন হয়ে গেছে। কেন আনকমফোর্ট জোনটা কেন হয়েছে? এই যে রিপিটেটিভ ব্যাড এক্সপিরিয়েন্সেসগুলো আমাদের সাবকনশিয়াস মাইন্ডে গিয়ে স্টোর হয়ে গেছে। যখন আমরা বাইরে যাই, সেই সাবকনশিয়াস মাইন্ডটা আমাদের বডিকে রেসপন্ড করে যে এখন আমরা সেই আমাদের আনকমফোর্ট জোন বা ডেঞ্জার জোন ফর স্পিকিং, মানে কথা বলার জন্য যে ডেঞ্জার জোন, মানে যেখানে আমাদের আগে এসব উল্টাপাল্টা খারাপ এক্সপিরিয়েন্স হচ্ছে, এখানে যাচ্ছি। তার জন্য আমাদের বডিটা আগের থেকে আমাদেরকে সিগন্যাল দিতে থাকে। এখন সিগন্যালটা কিসের মাধ্যমে দেয়? আমাদের হার্টবিট বেড়ে যায়, আমাদের ব্লাড ফ্লো বেড়ে যায়, যার জন্য আমাদের হার্টবিট বেড়ে যায়। হার্টবিটের আমাদের অ্যাংজাইটি বেড়ে যায়, আমাদের ফিয়ার এসে পড়ে, আমাদের ঘাম ছুটতে থাকে। কারণ আমাদের বডিটা এর মাধ্যমে আমাদের সিগন্যাল দিয়ে থাকে দ্যাট ইউ আর এন্টারিং অ্যান আনকমফোর্ট জোন ফর ইউ ফর স্পিকিং হোয়ার ইউ হ্যাড ব্যাড এক্সপিরিয়েন্স। মানে আগে এইসব জায়গায় কিন্তু আপনার খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, সেই রেফারেন্সটা আমাদের ব্রেনে দিয়ে থাকে, যার জন্য আমাদের ব্রেনটা আমাদেরকে এই রেফারেন্সগুলো বারবার আর তখনও যখন আমরা মানে তাদের এই ব্রেইনের রেফারেন্সগুলোকে আমরা সাইডলাইন করে, তবু আমাদের যেহেতু কাজ থাকে বা বিভিন্ন কাজের জন্য আমাদের বেরোতে লাগে, তো আমরা এটাকে সাইডলাইন করে বেরোই। তত বেশি মানে যত বেশি আমরা এই রেফারেন্সগুলোকে সাইডলাইন করে আমরা অগ্রসর হই, যেহেতু আমাদের কাজকর্ম করতেই লাগবে বা বাইরে বেরোতেই লাগবে, এটা তো রিয়েলিটি অফ লাইফ। তার জন্য আমাদের বডি আরও নেগেটিভ এক্সপিরিয়েন্সেস, আরও যাতে আমরা না বেরোই তার জন্য আরও বেশি রেফারেন্সেস, আরও বেশি আমাদেরকে সিগন্যাল দিয়ে থাকে যে আপনি ডেঞ্জার জোনে যাবেন না। আপনি দেখুন, আপনার আঙ্গুল যদি আপনি আগুনের মধ্যে দিন তাহলে একবার ঝটকা লাগবে, তো তারপরও দিয়ে রাখুন, তাহলে ঝটকাটা বেশি লাগবে। আর অনেকক্ষণ দিয়ে রাখলে আঙ্গুলটা পুড়েই যাবে। মানে কেন আমাদের বডির মধ্যে যেমন আগুনে দিলে যেমন একটা মানে আগুন লাগার একটা ফিলিং আসে, আর এমন আমাদের বডিটা আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড আমাদেরকে ওয়ার্ন করছে যে এইসব জায়গাতে ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, এইসবে যাবেন না। তো তারপরেও আমাদের বাধ্য হয়ে যেতে লাগে, আর যখন যাই আমাদের আরও বডিটা আরও বেশি এসব ব্যাড এক্সপিরিয়েন্সেস বা আরও বেশি আমাদের হার্টবিটটা বাড়িয়ে দেয়, আমাদের অ্যাংজাইটিটা আরও বেশি বাড়িয়ে দেয়, জাস্ট টু ওয়ার্ন আওয়ারসেলফ যে ডোন্ট গো দেয়ার, ইটস এ আনকমফোর্ট জোন অর ডেঞ্জার জোন ফর ইউ ইন টার্মস স্পিকিং। কারণ বিগত দিনে এইসব জায়গায় আপনার প্রচুর বাজে অভিজ্ঞতা হয়েছে, যার জন্য বাইরে যাবেন না। আর তার জন্য আমাদের অ্যাংজাইটি বেড়ে যায়, অ্যাংজাইটির থেকে ফিয়ার বেড়ে যায়, আমাদের হার্টবিট বেড়ে যায়, অ্যাংজাইটি বাড়ে, আমাদের ঘাম আসে, যার জন্য আমাদের মাউথ
ও বডি হার্ড হয়ে যায়, যার জন্য এই অ্যাংজাইটির জন্য আমাদের স্ট্যামারিংটা অনেক অংশে বেড়ে যাবে। অ্যাংজাইটির কারণেই আমাদের স্ট্যামারিংটা হয়। তো আর কাট টু, আমাদের বাড়িতে আমরা তো কমফোর্ট জোন, বাড়িতে আমরা একা একা থাকি, একটা কমফোর্ট জোনের মধ্যে আমরা কথা বলি, এত বেশি ব্যাড এক্সপিরিয়েন্সেস নাই। আপনারা যখন একা থাকেন বাড়িতে বা ফ্যামিলি মেম্বার্স, ক্লোজ মেম্বার্সদের সামনে থাকেন, এইসব জায়গায় সাধারণত দেখবেন এত বেশি এক্সপিরিয়েন্সেস নাই, বা এইসব ব্যাড এক্সপিরিয়েন্স হলেও আপনার তোর মা বাবা বা আত্মীয় স্বজন তারা আপনাকে কনসোল করে, আপনাকে ভেঙ্গায় না বা আপনার সম্বন্ধে কোনো খারাপ মন্তব্য করে না, যার জন্য আপনার এত বেশি ব্যাড এক্সপিরিয়েন্সেস ইন টার্মস অফ স্ট্যামারিং আপনার ব্রেইনে, সাবকনশিয়াস মাইন্ডে এত নেগেটিভ এক্সপিরিয়েন্সেস নেই ইন টার্মস অফ স্ট্যামারিং ইন ফ্রন্ট অফ ফ্যামিলি মেম্বার্স। কারণ ফ্যামিলি মেম্বার্সরা তো নিজের মানুষ, এত কিছু একটা বলে না বা আমাদেরকে আরও সাহায্য করে, সাহায্য করে টু ওভারকাম আওয়ার স্ট্যামারিং। তার জন্য এইসব মানুষের সামনে সে ফিয়ার ফ্যাক্টরটা আমাদের থাকে না। যেহেতু ফিয়ার ফ্যাক্টর থাকে না, এত বেশি থাকে না, তার জন্য আমাদের অ্যাংজাইটি আসে না। অ্যাংজাইটি যেহেতু আসে না, তার জন্য আমাদের বডি হার্ড হয় না, সোয়েটিং হয় না, যার জন্য আমাদের স্ট্যামারিংও হয় না। কারণ অ্যাংজাইটি থেকেই স্ট্যামারিংটা হয়। আর অ্যাংজাইটিটা যেহেতু বাড়ি মানুষের সামনে বা একা একা থাকতে আসে না, তার জন্য দেখবেন অ্যাংজাইটিটা আসে না। অ্যাংজাইটিটা না আসার কারণে আমাদের স্ট্যামারিংও হয় না। এখন কিভাবে আমাদের, তো এই যে জায়গাতে আমার স্ট্যামারিং হয় না সেটাকে আমরা কমফোর্ট জোন বলি। এখন যদি আপনি ভাবুন, আপনার আনকমফোর্ট জোনটাকে যদি আপনি কমফোর্ট জোনে কনভার্ট করে নিতে পারেন, তাহলে তো আপনার স্ট্যামারিং ঠিকই হয়ে যাবে। এখন আনকমফোর্ট জোনটাকে কীভাবে আপনি কমফোর্ট জোনে কনভার্ট করবেন? এখন আনকমফোর্ট জোনটাকে টেকনিকের মাধ্যমে আমরা কমফোর্ট জোনে কনভার্ট করতে পারি। আবার বলছি, আনকমফোর্ট জোনটাকে আমরা টেকনিকের মাধ্যমে, টেকনিকের সাহায্য নিয়ে আমরা কমফোর্ট জোনে কনভার্ট করতে পারি। একবার আনকমফোর্ট জোনটাকে টেকনিকের সাহায্যে আমরা যদি কমফোর্ট জোনে, আবার বলছি, আমরা যে আনকমফোর্ট জোনটাকে টেকনিকের সাহায্য নিয়ে বা টেকনিকের মাধ্যমে কমফোর্ট জোনে কনভার্ট করে নিতে পারি, তাহলে আমাদের স্ট্যামারিংটা পার্মানেন্টলি ইরেডিকেট হয়ে যাবে। আর আপনারা দেখেছেন যেভাবে নর্মাল মানুষ যেভাবে বাড়ির থেকে বেরিয়ে কথা বলে নর্মালি, এভাবে আমরাও কথা বলতে পারবো যদি আমরা আনকমফোর্ট জোন ইন টার্মস অফ স্পিকিংটাকে টেকনিকের সাহায্য নিয়ে বা টেকনিকের মাধ্যমে আমরা যদি কমফোর্ট জোনে কনভার্ট করে নিতে পারি, তাহলে দেখবেন আমাদের স্ট্যামারিংটা কমপ্লিটলি ইরেডিকেট হয়ে গেছে। তো এখন টেকনিকটা কি? টেকনিকটা হয় যে আমাদের অ্যাংজাইটি আসে, তো অ্যাংজাইটিটাকে আমার অ্যাংজাইটি রিমুভাল টেকনিক নিয়ে ভিডিও আছে আমার চ্যানেলে, বা হাউ টু রিমুভ অ্যাংজাইটি বলে ভিডিও আছে আমার চ্যানেলে। সেটা গিয়ে আপনারা দেখে নিলে আপনারা বুঝবেন যে কীভাবে অ্যাংজাইটিটাকে বের করতে লাগে। তো আগে অ্যাংজাইটিটাকে বের করার চেষ্টা করবেন। যদি বের না হয়, কারণ সাংঘাতিক অ্যাংজাইটি থাকে, তাহলে এটাকে আপনার কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করবেন। কন্ট্রোলে কতটুকু দেখবেন না, অনেক নর্মাল মানুষ ইন্টারভিউ দিতে যায় বা এই করতে যায় বা একটা কোনো ইম্পর্টেন্ট কাছে যায়, তারাও কিন্তু টেনশন, অ্যাংজাইটি, ফিয়ারে থাকে। কিন্তু তো সেই অ্যাংজাইটি, ফিয়ার বা ওই টেনশন ওদের স্পিচ ফ্লোটাকে ডিসরাপ্ট করে না। ঠিক সেইভাবে আমাদের অ্যাংজাইটিটা, কারণ তারা তাদের অ্যাংজাইটিটাকে বা ফিয়ার বা টেনশনটাকে কন্ট্রোলে নিয়ে আসে, এতটুকু কন্ট্রোলে নিয়ে আসে যে এটা তাদের স্পিচ ফ্লোটাকে ডিসরাপ্ট করে না। ঠিক একইভাবে আমাদের হতে হবে অ্যাংজাইটিটাকে বের করে ফেলতে হবে। হাউ টু অ্যাংজাইটি রিমুভাল টেকনিকের ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে আছে, সেটাকে গিয়ে আপনারা ফর রেফারেন্স দেখতে পারেন। তো অ্যাংজাইটিটাকে বের করে ফেলতে হবে বা অ্যাংজাইটিটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে সেই টেকনিক দিয়ে। একটু কন্ট্রোলে নিয়ে আসেন, মানে এতটুকু কন্ট্রোল যাতে আমাদের স্পিচ ফ্লোটাকে ডিসরাপ্ট না করে। তারপর কী করতে হবে, আমরা মুখ দিয়ে শ্বাস নিতে হবে, ফাউন্ডেশন নিয়ে টাংটা লাগাতে হবে, মানে যে ওয়ার্ডটা বলবো সেই ওয়ার্ডের প্রথম অক্ষর বা প্রথম উচ্চারণের ফাউন্ডেশন নিয়ে টাংটা লাগাতে হবে। তারপর আমাদের জটাকে খুলে দিতে হবে বা আমাদের মাউথ অ্যাজ পার ভাওয়েল খুলে দিতে হবে। আবার বলছি, ফার্স্ট ইজ রিমুভ দ্য অ্যাংজাইটি অর ব্রিং দ্য অ্যাংজাইটি ইন ইয়োর কন্ট্রোল। তারপর সেকেন্ড স্টেপ, আমরা মুখ দিয়ে শ্বাস নেব। মুখ দিয়ে শ্বাস নেওয়ার পরে যে ওয়ার্ডটা আমরা বলতে চাই সেই ওয়ার্ডের ফাউন্ডেশন বা যে ওয়ার্ডে আমাদের স্ট্যামারিং ওয়ার্ড বা যে ওয়ার্ডে আমাদের প্রবলেম, সেই ওয়ার্ডের ফার্স্ট অক্ষর বা ফার্স্ট উচ্চারণের
যে শব্দটা সেই অক্ষরে নিয়ে আমরা জিহ্বাটা লাগাবো, তারপর জিহ্বাটা আর খুলবো না, তারপর আমাদের যে চোয়ালটা এটাকে নিচে নিয়ে আসবো, বা আবার বলছি, প্রথম মুখ দিয়ে শ্বাস নেব, তারপর যে ওয়ার্ডটা আমরা বলতে চাই সেই ওয়ার্ডের ফাউন্ডেশনে নিয়ে জিহ্বাটা রাখবো, তারপর এই চোয়ালটা বা আমাদের জটা খুলে দেব, বা মাউথ ওপেনিং অ্যাজ পার ভাওয়েল, মানে অ্যাজ পার ভাওয়েল যেভাবে মাউথ ওপেনিং হয় সেভাবে করবো। তাহলে দেখবেন অটোমেটিক্যালি ওয়ার্ডগুলো আপনার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। আবার টেকনিকটাই ইম্পর্টেন্ট, তার জন্য টেকনিকটা আবার বলছি। প্রথম আপনি মুখ দিয়ে শ্বাস নেবেন, তারপর যেই শব্দটা আপনি বলতে চান সেই শব্দের প্রথম অক্ষরে নিয়ে জিহ্বাটা লাগাবেন, তারপর জটা খুলে দেবেন নিচের দিকে। না হলে, এটা হলো নাম্বার 1 টেকনিক। নাম্বার 2 টেকনিক, আপনি মুখ দিয়ে শ্বাস নেবেন, তারপর যেই শব্দটা বলতে চাবেন সেই শব্দের ফাউন্ডেশনে বা সেই শব্দের প্রথম অক্ষরে নিয়ে জিহ্বাটা লাগাবেন, তারপর মাউথ অ্যাজ পার ভাওয়েল খুলে দেবেন। তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার মুখ থেকে ওয়ার্ডগুলো বেরিয়ে যাচ্ছে। তো এটাই হয়েছে টেকনিক। মানে এভাবে যদি আপনি কথা বলেন, তাহলে আপনার যে আনকমফোর্ট জোন ইন টার্মস অফ স্পিকিংটাকে এই টেকনিকের মাধ্যমে কমফোর্ট জোন ইন টার্মস অফ স্পিকিংয়ে কনভার্ট করে নিতে পারবেন আরামসে। আর এর মাধ্যমে আপনার তোতলামি সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ।